বাঁকড়া মুন্সিডাঙ্গা সর্দারপাড়ার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভুল ওষুধ খাইয়ে খুন স্বামী। কোথায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভুল ওষুধ খাইয়ে খুন স্বামী। স্থানীয় বাসিন্দাদের হাতেই ভাঙচুর প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি। ঘটনাস্থল বাঁকড়ার মুন্সিডাঙ্গা সর্দারপাড়া। এই এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ। পলাতক প্রেমিক। কিছুদিন আগে বাঁকড়া মুন্সিডাঙ্গা সর্দারপাড়ার বাসিন্দা নাসিম সর্দারের স্ত্রীর সঙ্গে ওষুধ দোকানের মালিক শেখ মোরসেলেমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে ওই ওষুধ দোকানের পাশেই ডাক্তারের চেম্বার ছিল। নাসিম সর্দার চিকিৎসককে দেখানোর পর তার স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে ওষুধের দোকান মালিক দোকানের কর্মচারীর হাত দিয়ে অন্য ওষুধ পাঠাতো বলেই অভিযোগ। কিছুদিন আগে ওই ওষুধ খেয়ে নাসিম গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন। তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাদিম। পরেই দোকানের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিত সে তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন। পরেই নার্সিংহোমের চিকিৎসককে তা দেখালে জানা যায় ওই ওষুধ খাওয়ার ফলেই নাসিমের কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হয়ে যায়। এতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। শুক্রবার রাত 11:30 নাগাদ স্থানীয় বাসিন্দারা নাসিমকে খবর দিয়ে আসে। পাড়ায় ফিরে এলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা মোরসেলেমের বাড়ি এবং ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ এবং র্যাব। পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোরসেলেম গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। যে মৃত্যু ঘটেছে খুব বেদনাদায়ক মৃত্যু। এই মৃত্যুকে আমরা সত্যি কথা খুব আমাদের আজকে কষ্টদায়ক। একটা মৃত্যু এমন একটা জায়গায় হয়েছে, কোনো একটা প্রণয়ঘটিত ব্যাপার নিয়ে এই মৃত্যুটা হয়েছে। ইনভেস্টিগেশন হওয়ার পরেও আমরা পুরো বলতে পারবো, তখন আগে তো আমি মন্তব্য করতে পারি না। আজকে ওনাকে এইমাত্র আমাদের আজকে কবর টবর দিয়ে আমি ফিরছি। তো আজকে এই যে মৃত্যুটা হয়েছে সেটা একটা প্রণয়ঘটিত বিষয় নিয়ে হয়েছে, এটা আমার কানে এসেছে। এখানে এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার, আমি প্রত্যেকটা জিনিস তো বলতে পারি না। কিন্তু যেটা আজকে ভাঙচুর হয়েছে একটা বিক্ষোভ, এখানকার মানুষের একটা ব্যথিত, যেটা অল্প বয়সে একটা ছেলের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা খুব ব্যথিত। হ্যাঁ, এটা শুনছি। দেখুন, আমি প্রত্যেকটা জিনিস আমি যেটা বলবো সেটা সঠিক হবে না, যে তার ইনভেস্টিগেশন পুলিশ করবে, এটা আমার বলাটা সঠিক হবে না। কারণ না আজকে এই মাত্র ওনার এই খবর টবর দেওয়ার পরে আমরা ফিরছি, সেখানে এই মৃত্যুটা খুব আমাদের কাছে ব্যথিত। একটা অল্প বয়সী ছেলে নাকি ওনার কাছ থেকে কিছু ওষুধ, হ্যাঁ, একটা শুনেছি যে এখানকার একটা মেডিকেল স্টোর কোনো আছে, সেই মেডিকেল স্টোরের সঙ্গে মানে এর সঙ্গে তার কোনো একটা অ্যাফেয়ার ছিল, হয়তো সেই অ্যাফেয়ার থেকে হয়তো ভুল কিছু সাজেশন বা ভুল কিছু ওষুধ তার কাছে চলে গেছে, সেটা নিয়মিত হয়তো খেত। সেই স্টেরয়েড ওষুধ আমি যতটুকু শুনেছি এটা কোনো স্টেরয়েড, যেটা মানে শক্তিবর্ধক। আর আমি জানি না, আমি মেডিকেল সায়েন্সের কোনো ছাত্র নই। সেইখানে একটা স্টেরয়েড বারবার নেওয়ার ফলে একটা কিছু শরীরের মধ্যে একটা বাজে জায়গায় ঢুকে গেছে, এটা মানে একটা এফেক্ট পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই মৃত্যু তার জন্যই এই মৃত্যুটা ঘটেছে। সেটা ইনভেস্টিগেশন হবে। আজকে সুরাতাল হয়েছে। হ্যাঁ, এখানকার দেখুন লোকাল মানুষের মধ্যে একটা বিক্ষোভ থাকবেই। একটা অল্প বয়সী ছেলে চলে যাওয়ার ব্যথা সবার মনেই আছে। তো এটা আমারও যেমনি মনে আছে, আমার উনি রিলেশনের মধ্যে পড়ে, সেই রিলেশনের আমি এখানে ওনার খবর থেকে দিয়ে বেরোচ্ছি। আপনারা আমাকে ধরেছেন, আমি যতটুকু আমার মাঝে জানছি। আপনার নাম? আমার নাম ইনামুর রহমান, আমি বাঁকড়া থেকে এসেছি। ওয়েস্ট কলকাতা MS পলিক্লিনিক। আপনার কি কোমর, ঘাড় সহ স্পাইনের ব্যথা, স্পন্ডিলাইটিস, হাঁটুর বাত, হাত পা ঝিনঝিন, অবসভাব, নার্ভজনিত ব্যথা এসব রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে সুচিকিৎসার জন্য আজই আসুন ওয়েস্ট কলকাতা মাল্টি স্পেশালিটি পলিক্লিনিকে, পেন মেডিসিন স্পেশালিস্টের কাছে। এখানে USG মেশিনের সাহায্যে জয়েন্ট এবং স্পেন ইনজেকশন, প্রোলোথেরাপি, হাঁটুর জেল ইনজেকশন ইত্যাদি আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়। ডাক্তার মোহাম্মদ আনোয়ার সাদাত হালদার, MBBS, MD, PMR, FIPM। আমাদের ঠিকানা মুন্সিডাঙ্গা, নিবরা, ইজতেমা মসজিদের সামনে। যোগাযোগ নম্বর 9679232469 অথবা 9875307340। সোমবার, বৃহস্পতিবার বিকেল 5টা। রোগীকে সুস্থ করতে এবং সঠিক চিকিৎসা পেতে আজই আসুন ওয়েস্ট কলকাতা MS পলিক্লিনিকে।